মিরপুর কি আজ নীল নাকি লাল? বিপিএল 2026-এর ট্রফি কার ঘরে যাচ্ছে? রাজশাহী নাকি চট্টগ্রাম? এক পাশে তানজিদ তামিমের দানবীয় সেঞ্চুরি, অন্য পাশে শরীফুলের বিশ্বগড়া রেকর্ড বোলিং, কিন্তু শেষ হাসিটা হাসলো কে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিপিএল ফাইনালের সেই সব মুহূর্ত যা আপনি টিভিতে মিস করেছেন। টস জিতে যখন চট্টগ্রাম রয়্যালস বোলিং করার সিদ্ধান্ত নিল, অনেকে ভেবেছিল মিরপুরের স্লো উইকেটে রাজশাহী বিপদে পড়বে, কিন্তু ওপেনিং এ নামা তানজিদ তামিম আজ অন্য মোড়ে ছিলেন। মাত্র 65 বলে 100 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি একাই গড়িয়ে দিলেন চট্টগ্রামের বোলিং লাইন আপ। কেন উইলিয়ামসন আর শান্তর ছোট কিন্তু কার্যকরী ক্যামিওতে রাজশাহী সংগ্রহ করলো 147 রান, কিন্তু এই রান কি ফাইনালে চাপের জন্য যথেষ্ট ছিল? রান তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরুতেই হোঁচট খায়। রাজশাহীর প্রেসার বেনুরা ফার্নান্ডো আজ যেন আগুনে ঝরেছিলেন। মাত্র 9 রান দিয়ে নিলেন 4 উইকেট, কিন্তু ম্যাচের আসল হাইলাইটস ছিল শরীফুল ইসলামের বোলিং। বিপিএল এর ইতিহাসে এক আসরে 26 উইকেট নিয়ে তাসকিন আহমেদের রেকর্ড ভেঙে আজ নতুন ইতিহাস গড়লেন শরীফুল। তবে তার এই ব্যক্তিগত অর্জন ম্লান হয়ে যায় যখন চট্টগ্রাম মাত্র 111 রানে অল আউট হয়ে যায়। পুরো টুর্নামেন্টে নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি ছিল জাদুকরী। অন্যদিকে চট্টগ্রামকে ফাইনালে তোলার কারিগর নাইম শেখ আজ ব্যাট হাতে ব্যর্থ হলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহের হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু ফাইনালের রাজা তো একজনই, তানজিদ তামিম। তার সেই অনবদ্য সেঞ্চুরি মূলত ম্যাচের ভাগ্য লিখেছিল। 63 রানের বিশাল ব্যবধানে জয় নিলে বিপিএল 2026-এর চ্যাম্পিয়ন এখন রাজশাহী ওয়ারিয়র্স। আপনার মতে এবার বিপিএল এর সেরা খেলোয়াড় কে, তানজিদ তামিম নাকি শরীফুল ইসলাম? কমেন্টে আপনার মতামত জানান। আর ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।